ভালোবেসে বেকার ছেলেকে পালিয়ে বিয়ে করেছি। আমি আমার পরিবারকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তারা বুঝে, কারণ তারা চায় টাকাওয়ালা ছেলের বয়স যদি 40 হয় তাতেও তাদের কোনো সমস্যা। তাই আমি আমার ভালোবাসার মানুষটার সাথে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে আমরা বিয়ে করি, কিন্তু আমাদের বিয়েটা কেউ মেনে নেয়নি। আমার পরিবারের লোক, আমার হাজবেন্ডের পরিবারের লোক কেউই মেনে নেয়। আমার হাজবেন্ড ছোট একটা কোম্পানিতে জব করত, তার বেতন ছিল 15,000 টাকা। সেটা দিয়ে আমরা একটা ছোট বাসা নেওয়ার সময় অগ্রিম 2 মাসের ভাড়া দিতে হয়েছে। সংসারের টুকিটাকি জিনিস কিনতে আমাদের সব টাকা শেষ হয়ে যায়। হঠাৎ বিয়ের 1 বছর পরে আমার হাজবেন্ডের চাকরিটা চলে যায়। তখন আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ওই দিন ঘরে কোনো খাবার ছিল না। তখন আমি আমার মাকে ফোন দিয়ে বলি, মা কিছু টাকা ধার দাও, তোমাকে আবার দিয়ে দিব। কিন্তু মা দেয়নি। আমার হাজবেন্ড আমার সামনে আসারও সাহস পাচ্ছিল না। পেরে আমি মাকে আবার কল দিলাম। মাকে খোলামেলা ভাবে বললাম যে মা, আমরা 2 দিন ধরে না খেয়ে আছি, কিছু টাকা দাও আমাকে, তোমাকে আবার পরে দিয়ে দিব। তো মা আমাকে উত্তর দেয়, তোরাই না খেয়ে আছিস, আবার টাকা ধার দিলে পরিশোধ করবি কি করে? ফোন রাখ, তোর সাথে কোনো সম্পর্ক নেই। এই কথা শোনার পরে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমি অনেক কান্না করেছিলাম, সাথে আমার হাজবেন্ডও অনেক কান্না করেছিল। আমাকে আমার হাজবেন্ড একটা কথাই বলছিল, তুমি ধৈর্য ধরো, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা দুজন কি করব না করব কোনো দিশা পাচ্ছিলাম না। তখন না পেরে আমার হাজবেন্ড, আমাদের বাড়িওয়ালার একটা রিক্সা ছিল, এটা নিয়ে চালাতে গেল। সারাটা দিন বেচারি রিক্সা চালিয়ে চাল ডাল তেল সবকিছু কিনে নিয়ে আসে। ভাত খেতে বসে দেখি তার পুরো হাতে ফোসকা পড়ে গেছে। এটা দেখার পরে সেদিন আমি অনেক কষ্ট পেয়েছি। এর মধ্যে হঠাৎ আমার হাজবেন্ড অসুস্থ হয়ে পড়ে। ঈদের একটা দিনে আমাদের ঘরে কোনো বাজার ছিল না। বিয়ের পর আমাদের দুজনের প্রথম ঈদ, কিন্তু আমরা দুজন না খেয়ে ঈদ পার করলাম। সারাটা দিন না খেয়ে থাকার পরে রাতে আমার হাজবেন্ড রিক্সা নিয়ে বের হলো। ঈদের দিন রাতে রিক্সা চালিয়ে চাল ডাল আর 2টা ডিম নিয়ে আমার হাজবেন্ড বাড়িতে আসে। বাড়িতে এসে আমার হাতে বাজারগুলো দিল আর কিছু টাকা দিয়ে আমাকে বলল, তুমি তোমার পড়াশোনা আবার শুরু করো। কিন্তু আমি বললাম যে না, আমি আর পড়াশোনা করব। পরে আমার হাজবেন্ডের জোরাজোরিতে আমি আবার পড়াশোনা শুরু করলাম। আর আমার হাজবেন্ড সারাটা দিন রিক্সা চালাতো, আবার মাঝরাতে বের হতো রিক্সা চালাতে। সে বলতো মাঝরাতে নাকি বেশি ভাড়া হয়। এভাবে দিনরাত পরিশ্রম করে কিছু টাকা গুছিয়ে সে একটা রিক্সাটা কিনে সে একজনের কাছে ভাড়া দিল। আমার হাজবেন্ড সারাদিন কাঁচামালের ব্যবসা করতো আর রাতে রিক্সা চালাতে যেত। ভাবে বেশ ভালোই দিন কাটছিল আমার, কিন্তু কপাল খারাপ হলো যা হয় আর। রিক্সাটা যার কাছে ভাড়া দিয়েছিল সে নিয়ে পালিয়ে গেছিল। একদিন হঠাৎ মা ফোন দিয়ে বলে, আমার বোন আমাদেরকে দাওয়াত দিতে আসবে। তখন আমি আমার হাজবেন্ডকে বলি যে আমার বোন আসবে। আমার হাজবেন্ড তখন বলে, বোন আসলে কোথায় বসতে দিবে, কোথায় খেতে দিবে? কারণ আমাদের বাড়িতে তখন কিছুই ছিল না। তাই মাকে আমি ফোন দিয়ে বলি যে আপুর আসতে হবে না, আমরাই চলে যাব। পরে আমি আমার হাজবেন্ডকে নিয়ে দাওয়াতে গেলাম। আমরা তেমন ভালো পোশাক পরে যাইনি, আমাদের কাছে যা ছিল তাই পরে গিয়ে। তো সবাই দেখছে আমাদেরকে নিয়ে অনেক রকম কথা বলছে। তখন মা আমাকে ঘরে ডেকে নিয়ে গিয়ে বলে, তোদের কি আর কোনো জামা ছিল না, তোরা এসব কি পরে এসেছিস? তখন আমার আপু বললো, ও নিজেই এমন ভাগ্য নিয়ে এসেছে, চাইলে এখনো সবকিছু ঠিক হতে পারে। ছেলেটা এখনো ওকে বিয়ে করতে চায়, তুই তোর হাজবেন্ডকে ছেড়ে দে। এগুলো কথা সহ্য করতে না পেরে আমি ঘর থেকে বের হয়ে চলে আসি। ঘর থেকে বের হয়ে পাশের রুমে এসে দেখি আমার দুলাভাইকে সবাই অনেক রকম খাবার খেতে দিচ্ছে, আপ্যায়ন করছে, কিন্তু আমার হাজবেন্ড